বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে 1970 সাল থেকে এই অঞ্চলে অক্সফাম কাজ করে যাচ্ছে এবং স্বাধীনতা পরবর্তীতে দেশ পুনর্গঠনে দেশের উন্নয়নে একসাথে হাতে হাত রেখে কাজ করে যাচ্ছি। এই কাজ করার পরিক্রমায় আমরা বিভিন্ন জনগোষ্ঠীকে কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, বিশেষ করে সেই সব প্রান্তিক জনগোষ্ঠী যাদের কাছে সহজে উন্নয়নের বার্তা পৌঁছায়নি বা পৌঁছাতে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই জায়গাগুলো। সেরকমই একটা জনগোষ্ঠী বা জনপদ হচ্ছে চা বাগান। চা বাগানের শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, বিশেষ করে নেতৃত্ব দেওয়ার জায়গাটা নিয়ে কাজ করেছে এবং সেই জায়গা থেকে কাজ করতে আমাদের মনে হয়েছে শ্রমিকদের গল্পটি চা বাগানের বাইরেও ছড়িয়ে দেওয়া দরকার, যেখানে তাদের সুযোগ সুবিধা, অসুবিধা, বঞ্চনা, শোষণের গল্পগুলো যাবে এবং আমরা যারা প্রতিনিয়ত চা বাগানের উৎপাদিত চা পান করি এবং যে চা পান করা ছাড়া আমাদের আসলে সকাল শুরু হয় না, সে তার পেছনের গল্পটা আমরা অনেকেই জানি না, বেশিরভাগই জানি না। সেই গল্পটা বলার জন্য আমরা আসলে একটা ফুল লেন্থ ফিল্ম করার কথা চিন্তা করি এবং সেই জায়গাটা থেকেই এই চা গরম সিনেমাটার গল্পটা উঠে আসে। সিনেমা আসলে এমন একটা মাধ্যম, যে মাধ্যমে আসলে আমাদের যে সোশ্যাল ন্যারেটিভ আছে এটা চেঞ্জের জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা যদি আমাদের অ্যাওয়ারনেস কার্যক্রম চালাই তাহলে আমরা হয়তো বড় যে 5,000 10,000 মানুষকে রিচ করতে পারবো, বাট ফিল্ম একটা মিডিয়া, যে মিডিয়াতে আমরা একসাথে লক্ষাধিক মানুষকে রিচ করতে পারবো, তাদের জায়গায় অ্যাওয়ারনেসটা রেজ করতে পারবো এবং সেই জায়গা থেকে চা গরমের আইডিয়াটা আসে এবং সেটা নিয়ে আমরা কাজ শুরু করি। আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং একই সাথে চরকি, এবং সেই সম্মিলিত প্রযোজনায় চা গরম সিনেমাটা আমরা তৈরি করেছি, যেটা মুক্তি পেতে যাচ্ছে আগামী 14ই এপ্রিল চরকিতে। আমরা আশা করব আপনারা সবাই সময় করে সিনেমাটা দেখবেন এবং একই সাথে আমাদের মতো চা বাগানের শ্রমিকদের অধিকারের জায়গাটাতে আমরা সচেতন হব এবং সোচ্চার হব।